সরে যা, ঠান্ডা লাগবে। জল জল ঠান্ডা খুব, যেহেতু আজকে জল ছাড়েনি, ট্যাঙ্কির ঠান্ডা জল দিয়েই কিন্তু ধোয়া কাচা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এখন বাজে দেখো টাইমটা, ও যে ঘড়ি 5:15 হয়েছে। অনেক দাদা ভাই উঠেছে, যাবে যেহেতু একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর আমি আমার মতো কাজকর্ম করবো। তো দুয়ারে জল দেওয়া হয়ে গেছে, বাইরেটা কিন্তু অন্ধকার। আমি এখন একটু কিছু বাসন ছিল রাতের বেলা ধোয়া হয়নি, ওপর বাথরুমে গেছে, বাথরুমে স্নান করে আস্তে আস্তে বাসনগুলো ধুয়ে চা করে দিই। তাহলে ঝটপট কাজগুলো করে নিই। এইবার কথাটা তোমাদের খুলে বলি, প্রথমটাই দেখেই শখ হয়ে যাবে, ভেবে বসবে মানে কি হলো বাবা, দাদা বৌদির মধ্যে আবার এবারও কি অশান্তি। এই তো সুন্দর জুটি। আসলে অশান্তি কিছুই হয়নি, বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে, কর্তব্যর জন্য। কর্তব্য না, যাই হোক, বাড়িতে যেতে হতো। যাই হোক, কোথায় গেছে আগে সেটা বলি, তাহলে গুছিয়ে বলতে পারবো। আমি ফট করে গুছিয়ে বলতেও পারছি না তোমাদের। আসলে আমার বর গেছে অনেকটা দূর, যেটা হচ্ছে বিলাসপুর, আমাদের উড়িষ্যার বর্ডারের পাশে, উড়িষ্যার বাইরে, কি বলে, হ্যাঁ উড়িষ্যার বাইরে, ছত্তিশগড়ে আর কি গেছে। সেখানে আমারই ননদ একজন, তো সেই ননদের জন্য ছেলে দেখতে গেছে, বা পাকা কথা দিতে গেছে, পাকা কথা বলতে গেছে, যার জন্য এই ভোরবেলা যেতে হবে। আমাদের এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর। তাহলে সেই 350 কিলোমিটার যাওয়া আবার রিটার্ন আসা অনেকটা সময় ব্যাপার। সেজন্য তোমাদের দাদা ভাই, আমাদের বাড়ির আর বাদ বাকিরা সবাই কিন্তু গেছে। তো সেই পাকা কথা দিতে গেছে বলেই ঝটপট করে ঘুম থেকে উঠতেই বাপরে বাপ লেট হয়ে গেছে জানো। 5টার সময় বাড়ি থেকে বেরোনোর কথা, ও গাড়ি ছাড়বে 5টার সময়, সেটা হিসাব ছিল। তাহলে 4টার সময় আমাদের উঠতে হবে, আমাদের তো আবার এখান থেকে যেতে হবে উমরকটে, টাউনে যেতে হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই লেট হয়ে গেছে। আমার দেওর ফোন করেছে 5টার সময়, ফোন শুনে আমরা দুজনে আচমকার মতন লাফ দিয়ে উঠলাম, হাই ভগবান এটা লেট হয়ে গেল। তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম, তোমাদের দাদাভাই বাথরুম গেছে, বাথরুম করে স্নান করে চলে আসছে, আর আমি ঝটপট করে বাসি থাল বসন ছিল রাতের বেলা ধোয়া হয়নি, তো সেগুলো ধুতে আসলাম। ও বাথরুম থেকে আস্তে আস্তে আমার বাসি থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাসটা পোছাপোছি কমপ্লিট হয়ে গেছে। এখন কি হয় জানো, রাতের বেলা লাইভ ভিডিও করি, তো যার জন্য আমার না রাতের বেলা বাসন ধোয়া হয় না। তো যাই হোক, সের জন্য কাজ করতে একটু লেট হয়ে গেছে। আর এখন বাসি ঘরটা যেহেতু এত দূরে যাবে, বাসি ঘরে তো যেতে পারে না, হয়তো পারে বাসি উঠানটা পড়ে আছে, কেন জানো অনেকটা রাত্র গো, 5টা হলেও এখনো অনেকটা রাত থাকে। উঠানটা ঝাড় দিনে কিন্তু আমি বাসি ঘরটা ঝাড় দিই, তারপরে কিন্তু আমার বরকে পাঠিয়েছি, যেখানেই যাক না কেন, রাত 4টার সময় বা 3টার সময় যাক, আমি কিন্তু রুম কিছু না হলে আমার বেডরুমটা হলেও আমি ঝাড় দিয়ে দিই সব দিনের জন্য। তো যাই হোক, বাসি ঘর থেকে কোনো বেটা ছেলে মানুষ কখনো বাড়ি থেকে বেরোতে নেয় বাসি ইসের থেকে। তো সেই জন্য আমার সেই জিনিসটা সব দিনের জন্য মাথায় রেখে, এই কথাটা আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, বৌমা আমার বর যেহেতু মাসে একবার করে মিটিংয়ে যায় জয়পুরে, তো সেই সময় আমার নতুন থাকতে আমাকে বলেছে, বৌমা যতটা রাত্র হোক বা যতটা ভোর হোক না, আমি যে তখন শুয়েছিলাম, আমি কিন্তু আর ঘুমাইনি, আমার আর ঘুমই আসছিল না। তারপরে আর উঠে গেছি, আধা ঘন্টা মতন একটুখানি কোনোরকম শুয়ে 6টার সময় উঠে তারপরে বাদ বাকি কাজগুলো শুরু করে দিয়েছি। আর আমার হাই ছাড়া দেখে কে হাই ছেড়েছো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি যখন ভিডিওটা ভয়েস ওভার করতে বসেছি, আমার নিজের হাই ছাড়া দেখে আমার নিজের এবার ভয়েস ওভার করার সময় হাই পাচ্ছিল এতটা পরিমাণে। তো এটাই হয়, একজনের হাই উঠলে কিন্তু আরেকজন কিন্তু হাই দিতে বাধ্য, ওটা একটা ন্যাচারাল জিনিস, তাই না বলো? কার হয়েছে এটা আমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখা যাক কার হয়েছে। আমার কিন্তু এমনটা হয়, তোমাদের হয় নাকি সেটা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? যাই হোক, আমি তো আর বাদ বাকি কাজগুলো থাকে যেগুলো গায়ে দেওয়ানো, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই না। যাই হোক, দেখা যাক আমার ননদের বিয়েটা কবে ঠিক হয়। আজকে কথাবার্তা হবে, ফাইনাল হবে, অনেকটা এক্সাইটেড আছি, কবে বিয়ে একটা বাড়িতে লাগবে। গেছে বছর একটা বিয়ে হয়েছে, সেটা হচ্ছে আমার দেওরের বিয়ে, সেইভাবে না আমি ভিডিও কিচ্ছু করতে পারিনি, দায়িত্ব বেশি পড়ে, তো সেজন্য ভিডিও করা হয় না। এইবার ভাবছি মেয়ের বিয়ে তো এক রাতের মামলা, আমি খুব জোর এনজয় করব আর খুব বিয়েতে মস্তি করব, সেই আন্দাজেই আমি কিন্তু অনেকটা মনে মনে খুশি আছি। যাই হোক, যত জলদি হোক তত জলদি হয়ে যায় যেন। তো সেটা ভাবেই খুশিতে ঘর দুয়ার ঝাড়া পোছা সমস্ত কিছু করছি, বিয়ে এই লেগে যাবে, কবে হবে সেটাই একটা এক্সাইটেড কাজ করছে আমার মধ্যে। যাই হোক, সেটা তো তোমাদের পরে ব্লগে বলে দেবো, বিয়ে কবে ডেট ফেলেছে বা কবে কি হয়েছে, আর কোন ননদের বিষয়, ননদকে ভিডিওর সামনে নিয়েই তোমাদের সামনে শেয়ার করব, ঠিক আছে? কোন ননদের কথা বলেছি, তোমরা অনেক কয়টা ভিডিওতে তাকে দেখেছো, কিন্তু আমি এখন বলছি না, পরে তোমাদের আমি বলে দেবো বা দেখিয়ে দেবো কোন ননদের কথা আমি
বলেছি। যাই হোক, ঘর দুয়ার ঝাড় দেওয়া পোছা আমার কমপ্লিট হয়ে গেছে, গায়ের কাজ তো হয়েই গেছে। এতগুলো জামা কাপড় নিয়ে আসছি, আর এগুলো হচ্ছে এখন চেঞ্জ করব স্নান করে, সেজন্য শাড়িটা বাথরুমে রেখে দিয়ে আসলাম। আর বাদ বাকি যেগুলো জামা কাপড় ছিল, তোমাদের দাদাভাই জামা প্যান্ট তো অনেক থাকে, রবিবার তো সপ্তাহভর এইসব জামা প্যান্টগুলো পরে এক সপ্তাহের মাথায় আমি একদিনে ধুয়ে দিই। এটাই করি গো। আগে যদি মানে যেটা খুলে রাখতো সেটাই ধুয়ে ফেলতাম। এখন ওয়াশিং মেশিন আসাতে শরীরে আলসে ধরে গেছে। না গো, আলসা বললেও হবে না। কি হয় জানো, সকালবেলা গায়ের কাজে অনেকটা চাপ থাকে তো, যে জন্য জামা কাপড়গুলো ধুতেও ইচ্ছা করে না। আর ভালো ভালো জামা প্যান্ট না ওয়াশিং মেশিনে দিলে না কালার ফেড হয়ে যাবে, সেজন্য হচ্ছে হাতেই কাচতে হয় এই যে জামা প্যান্টগুলো। যাই হোক, এই জামা প্যান্টগুলো কিছুক্ষণ ভিজতে থাকুক, আমি যাবো এখন কাকিমার ঘরে জামা কাপড়গুলো ভিজিয়ে কাকিমার ঘরে যাচ্ছি। কাকিমার ঘর দৌড় এখনো ঝাড় দেওয়া হয় নাই, বেলা কিন্তু বেশি হয় নাই, ওই 8:30 কি 9:15 মতন হয়েছে। আমি আজকে ঘুম থেকে জলদি উঠলে যে কাজটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে কাজটা খুব ভালো হয়। ঘুম থেকে ওঠাতে আমার কিন্তু কাজটা আজকে খুব সুন্দর হয়েছে, ঝটপট করে হয়ে গেছে। চলো ঝটপট করে কাকিমার ঘরটা ঝাড় দিয়ে ফেলি, আর হচ্ছে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার পুজো আসো। এটা হচ্ছে আমি একটু মজা করে তোমাদের বলেছি, হ্যাঁ। তো ও হচ্ছে রাতের বেলা আসবে, আসতে আসতে পরের দিন সকাল হয়ে যাবে। আমি যেহেতু পরে ভয়েস ওভারটা করছি তো আমাকে ফোন করেছিল, আর আমি বিয়ের ইয়েটাও জেনে ফেলেছি, কিন্তু আমার খুব এক্সাইটেড, বলবো না আজকের ব্লগে, নেক্সট ব্লগে বলবো তোমাদের, ঠিক আছে। কবে বিয়ে ফিক্স হয়েছে, বাড়িতে কবে বিয়ে শুরু হচ্ছে আবার। তো যাই হোক, সের জন্য হচ্ছে আর বাড়ি আসবে না আজকে রাতের বেলা বেরোবে ওখান থেকে 10টা-11টার সময় খাওয়া দাওয়া করে বেরোবে। তারপরে হচ্ছে কিন্তু মানে বাড়িতে আস্তে আস্তে পরের দিন সকাল হয়ে যাবে, যেহেতু অনেকটা রাত্র, সারা রাত গাড়ি চালাতে হবে, পরের দিন সকালবেলা আসবে। যাই হোক, কাকিমা এই ঘর যেহেতু তালা মারে রাখতে হয় পুজো দেওয়ার পরে, তো চাবিটা এখানে রেখে দিয়ে গেলাম। এখন চলো ঝটপট করে দরজাটা আটকে চলে যায়, পরে আবার পুজো দিয়ে তারপরে কিন্তু এই দরজাটা আমি প্রত্যেকদিন তালা মারিয়ে রাখি, যেহেতু কেউ থাকে না। আর এই ঘরটা আমাদের ওই ঘরের থেকে অনেকটা দূরে আছে, যার জন্য সবসময়ের জন্য তালা মেরে রাখতে হয় আর কি। চলো, এখন যেগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি সেগুলো তো কাচতে হবে। তো এই বাড়িতে বিয়ে লেগে গেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কার বিয়ে, জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর খুব সুন্দর এনজয় করব, এখন না একটু সময় আছে হাতে, কিন্তু বাড়িতে শুভকাম শুরু হয়ে যাবে। এখন হচ্ছে যেগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম, হাতে গোনা অনেকটা জামা কাপড় আমি কেচেও ফেলেছিলাম, তখন আমার দিদি ফোন করেছিল, দিদির সাথে কথা বলতে বলতে বেশ কিছুটা জামা কাপড় কাচা হয়ে গেছে। তারপরে হঠাৎ করে মনে হলো, আহারে আমি তো ভিডিও করছিলাম, এটাই কিন্তু আমি বারবার ভুলে যাই, যে আমি হচ্ছে একজন ভিডিও করা মানুষ, তো মাঝে মধ্যে ভুলে যাই যে আমাকে প্রত্যেকদিন একটা ভিডিও আপলোড করতে হবে, তো সেটাই মাঝে মধ্যে মাথা থেকে উড়ে যায়। যাই হোক, চলো আজকে আর একটু বেশিই খুশি আছি, আমাদের ইন্ডিয়ার ম্যাচ আছে, আমার তো খুব ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে, কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে যেসব জামা কাপড়গুলো ছিল বেশ অনেকটা 3 ভাগের 2 ভাগের বেশি কাঁচা হয়ে গেছে, অল্প কিছুটা ছিল। তো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ভেজানো দেখিয়েছি, যদি একটু কাঁচাই না দেখায় তাহলে তোমরা আবার কি বলবে যে বৌদি জামা কাপড়গুলো শুধু ভিজিয়ে রেখেছো, কাঁচা ধোয়া করনি। তো যাই হোক, এই যে হচ্ছে আমার জামা কাপড়গুলো কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলো হাতে জামা কাপড়গুলো ঝটপট করে ধুয়ে আনি, তারপরে তোমরা আমাকে সরে যা, ঠান্ডা লাগবে, জল ঠান্ডা খুব, যেহেতু আজকে জল ছাড়িনি, ট্যাঙ্কির ঠান্ডা জল দিয়েই কিন্তু ধোয়া কাচা